হ্যাঁ বল। শোন, তোর ভাইয়ার সেল নাম্বারটা দে তো। কেন? সেটা তোর জানার দরকার নেই, দিতে বলেছে তো। সরি, আমি কারণ না জেনে না আমার ভাইয়ের নাম্বার যাকে তাকে দিতে পারি না। হাই, কি বললি তুই? আমি যাকে তাকে? তাই তো। এই তুই কে রে? তুই কি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, বউ না বান্ধবী, কোনটা বলতো? জেনি, বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সেটা তো তুই করছিস, কথা নেই বার্তা নেই আমাকে কল করে বলছিস তোর ভাইয়ের নাম্বারটা দে তো। মানে তুই চাইবা মাত্র আমি তোকে ফোন নাম্বার দিতে বাধ্য। নাম্বার পেতে হলে আমাকে কারণটা বলতে হবে। চাই না নাম্বার। বিষয়টি কি বলতো? তুই হঠাৎ মন মরা হয়ে গেলি, কোনো সমস্যা? না, সমস্যা কি হবে? তাহলে কেউ কিছু না বললে আমি বুঝতে পারি যে সবাই আমার কাজে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু তুমি বিশ্বাস করো সেজু ভাই, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ভাই সবকিছু হাসি মুখে করতেছে, কিন্তু আমি বুঝতে পারি তোর বোঝাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এত বেশি বোঝা ভালো না রে শ্যামল। না, এটা ঠিক, কাজটা তোর অন্যায় হয়ে গেছে, কিন্তু এটা তো আমরা ধরি নাই। শুধু শুধু এসব ভেবে মন খারাপ করিস না। শোন, আজকে আমার অফিস যেতে ইচ্ছে করছে না, চল দু ভাই মিলে বাইরে কোথাও থেকে ঘুরে আসি। চল চল। কথাটা কি বললি তুই? রেনুরে বিয়ে করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ের কথা পাকাপাকি করে তুই গেলি বাজারে, আর সেখানে কি এমন অসম্ভব ঘটনা ঘটলো যে এখন এসে তুই বিয়ে ভেঙে দিচ্ছিস? এই তুই কথা বল, বাপের মতো গোজ মারে থাকবি না। কথা বল, তুই কেন আমাকে এভাবে অপমান করতে আনলি? এই তুই কথা কবি নাকি আমি? জমিরা, মেজাজ খারাপ করার মতো এখানে কিছু হয়নি। জসিম, এই তুই আমাকে বলতো আসলে সমস্যাটা কি? আসলে হয়েছে কি মামুজান, রেউরে আমার দেন না মামুজান। এই কি কইলি তুই? আমি রেউরে ছাড়া অন্য কাউরে জীবনে বিয়ে করতে পারবো না মা। এই হঠাৎ করে তোর মাথায় গন্ডগোল দেখা দিল নাকি? তোর মামু কইছে না যে রিয়াবুর বিয়ে আরেক জায়গায় ঠিক হয়ে আছে? আরে বাবা, ঠিক হয়ে আছে, বিয়ে তো আর হয় নাই। এই কি কইতে চাস তুই? মামুজান আপনি আপনার কথা ফিরায় নেন মামুজান। সেটা সম্ভব না রে বাবা। সম্ভব, আপনি চাইলেই সম্ভব। না রে বাবা, সেই সাধ্য আমার নাই। নাই বললে হবে না মামুজান, সাধ্য আপনার করতে হবে। আমি রেউরে ছাড়তে পারবো না মামুজান।